আমি তোমার ওষুধগুলো গুছিয়ে নিচ্ছি। পার্বতী, তোমার কোনো জিনিসপত্র নিতে হবে? তাহলে বলো, নিয়ে নিচ্ছি। কি হলো বলো? অবশ্য কাকে জিজ্ঞেস করছি? শহুরে বাবু। আবার কি হলো? আমি যদি আপনাকে নার্স আর ডাক্তারের মতো প্রণাম করি তাহলে তো আপনি রেগে যাবেন। আপনি তো সব পছন্দ করেন না, কিন্তু আপনি আজ পার্বতীকে বাঁচিয়ে দিয়েছেন। ডাক্তার নার্স ওরা সবাই আমাকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু আপনি যদি সময় মতো আমাকে হাসপাতালে নিয়ে না আসতেন তাহলে তো পার্বতী বাঁচতই না। থাঙ্কু শহুরে বাবু, অনেক অনেক থাঙ্কু। আপনাকে যতই থাঙ্কু বলি না কেন সব কম পড়ে যাবে, কারণ আপনি তো আমার প্রাণ বাঁচিয়েছেন। বাড়িতে চলো পার্বতী, ওখানে সবাই তোমার জন্য ওয়েট করছে। হ্যাঁ, সব ফর্মালিটিস হয়ে গেছে। চলো চলো পার্বতী, বাড়ি যেতে হবে তো। এসো, সাবধানে। ভীষ্ম দ্রোণ কর্ণ গেল, শল্য হলো রথী, চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাকির পিছে বাতি। কোথাকার কোন একটা পাড়া গেয়ে ভূত, তাকে নিয়ে পারো শ্বশুর বাড়ির লোকজনদের আদিক্ষেতা এখনো কমলো না। আশ্চর্য, আমি তো ভাবতে অবাক হয়ে যাচ্ছি। অবাক লাগছে ভাবতে যে একটা কাজের লোক হসপিটাল থেকে বাড়ি ফিরছে, তাকে নিয়ে নাকি পার্টি করা হবে। এটা অবাক হওয়ার কি আছে মা? ওরা পার্বতীকে ভালোবাসে। শুধু ওরা কেন, আমরাও পার্বতীকে খুব ভালোবাসি। আমরা নয়, বলো আমি। আমি তোমার যা স্ট্যাটাস, তাতে ওই কাজের লোকেদের প্রতি ভালোবাসাটা থাকাটাই না নর্মাল, স্বাভাবিক। ঋতুজার কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি। তোমার সঙ্গে থাকতে থাকতে ওর মানসিকতাটাই বদলে গেছে। ওই যে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তুমি ঠিকই বলেছ মা, সঞ্জয়ের সঙ্গে থাকাটা সত্যিই আমার কাছে স্বর্গবাসের মতো। আর একটা কথা তোমাকে জানিয়ে দিই, পারোর শ্বশুর বাড়ির পার্টিতে আমি আর সঞ্জয় দুজনেই যাচ্ছি। কি বলছো কি তুমি? ঠিকই বলছি মা। কেন, তোমাকেও তো ওরা ডেকেছে, তুমি যাবে না? একটা কাজের মেয়ে যে পার্টিতে চিফ গেস্ট, সেখানে পারো আমাকে ইনভাইট করলেও আমার পক্ষে যাওয়া অসম্ভব। সারাক্ষণ যাকে আপনি কাজের মেয়ে বলছেন তার একটা নাম আছে, ওর নাম পার্বতী। সে যাই হোক, নাম ধরে ডাকলে তো আর কাজের মেয়ে আমাদের জাতে উঠবে না, মানে আমাদের স্ট্যাটাসে আসবে না। কাজের মেয়েই থাকবে। ওকে, ওয়েল, তুমি যাবে কি যাবে না সেটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে তো আমার কিছু বলার থাকতে পারে না। তবে আমি আর সঞ্জয় দুজনেই এই পার্টিতে যাচ্ছি, এন্ড দ্যাটস ফাইনাল। একটা কাজের মেয়ের ওপর ঋতুজা সঞ্জয়ের এত দরদ, ব্যাপারটা অদ্ভুত লাগছে তো। পার্বতী, তুমি ভেতরে যাও, আমরা আসছি। চল পারো। অন্ধকার কেন? বাড়ির কেউ নেই? এ কি, দালানো তো অন্ধকার। আমি তো এতদিন পর বাড়ি ফিরলাম, তাহলে বাড়ির লোক কেউ খুশি হয়নি? কিন্তু শহুরে বাবু যে বললেন যে সবাই আমার জন্য অপেক্ষা করছে। দূর, আমি হয়তো একটু বেশি ভেবে ফেলেছি। না
রাম ছাড়া ওই রাঙা মাটির পথ মন ভুলায় রে, রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কিরে পার্বতী, কেমন সারপ্রাইজ হলি বল? পার্বতী, আমাদের কেমন লাগছে বল? খুব ভালো, খুব ভালো। তোমরা তো পুরো দালানটা একেবারে আমার গ্রামের বাড়ির মতো করে সাজিয়েছো। আর আর তোমরা আমার মতো করে কথা বলছো তো। এই, অনেক কথা হয়েছে, এবার তোকে বরণ করার পালা। চুপটি করে দাঁড়া দেখি। কোথায় তোর শ্রাদ্ধ করব ভেবেছিলাম, আর এখন কিনা তোকে বরণ করে বাড়িতে তুলতে হচ্ছে। কাজ চলে যাচ্ছে আমার। ওগো, কি হলো? চৌকিদারের জন্য যে মিষ্টিটা বানিয়েছো সেটা নিয়ে এসো। আরে আনছি আনছি, ওস্তি না জানা বাবা, আমি নিচ্ছি আসি। মিষ্টি বানিয়েছো? এই তো নাও, খাও। কেমন? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ড পার্বতী। শহুরে বাবু? শহুরে বাবু না, আমি আজকে শ্যামপুকুরের গেও বাবু। দেখ, আমরা তাই কেমন সেজেছি। কি মানিয়েছে, একদম পুরো গ্রামের লোক মনে হচ্ছে। একদম কেউ বাবু ঠিক। টাইগার সাইকেল নিয়ে তো আলাদাই ব্যাপার। ওকে কি মিষ্টি লাগছে না? আরে তোমাদের দারুণ মানিয়েছে। তোমাদের দেখে কি মনে হচ্ছে জানো, যে তোমরাও পার্বতী দিদির শ্যামপুকুরের বাড়ির লোক। সত্যি মনে হচ্ছে না যে আমি শহরে আছি, মনে হচ্ছে আমি শ্যামপুকুরে ফিরে গেছি। শ্যামপুকুরের হাওয়ার গন্ধটাও যেন পাচ্ছি। হ্যাঁ, গন্ধটা তো পাচ্ছি। গন্ধটা আসলে এখান থেকে আমি এসে গেছি পার্বতী, মোস্ট এলিজিবল ব্যাচেলর অফ শ্যামপুকুর। ছোট মুখে ইংরেজি কথা, তুমি তো আমি কি করবো? বান্দর কথা কার? এই স্যার, আবার বান্দর স্যার? আমি সুন্দর 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 বান্ধব। হ্যাঁ, ওই হলো। শোনো, তুমি এতদিন এখানে সব কাজ করেছো আমি ছিলাম না বলে, কিন্তু আমি এখন চলে এসেছি, বাড়ির সব কাজ আমি করব, তুমি একটা কাজ হাত দেবে না। এসে থেকেই শুরু হয়ে গেছে, সব কাজ আমি একা করব। তুমি গুলি খেয়েছো, ভুলি যেও না। শোনো পার্বতী, একদম লাফালাফি করা চলবে না, কাজ কাজ করবে না। হ্যাঁ, সবে স্টিচ হয়েছে, স্টিচটা কিন্তু কেটে যাবে। ইউ টেক রেস্ট, আর রেস্ট অফ দ্য পার্ট কেয়ার অফ সুন্দর। স্যার, আমরা এসে গেছি। আরে সঞ্জয়, আরে এসো এসো। আরে ঋতু যা, খুব ভালো হয়েছে, এসো এসো। এটা তোমাদের বাড়ি নাকি থিমের পুজোর প্যান্ডেল? যতবার আসি
ততবারই দেখি সার্কাস চলছে। আসলে পার্বতী আজকে হাসপাতাল থেকে বাড়িতে এলো তো, তাই ওকে ওয়েলকাম করার জন্য আমরা এই বাড়িটা সাজিয়েছি। কেমন হয়েছে? আদিক্ষাটা দেখলে গা জ্বলে যায়। কই পারো রিসেপশনের সময় তো এরকম সাজানো হয়নি। স্ট্রেঞ্জ, কেমন যেন একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি আমি। তিম্মা, আমি খুব খুশি হয়েছি যে তুমি আজকে এসেছো। ডার্লিং, তোমার রিকোয়েস্ট রাখতেই তো এলাম। তা না হলে একটা কাজের লোককে ওয়েলকাম জানানোর থ্রো করা পার্টিতে আমি কখনো আসতাম না। এই তো তপ্ত তেলে জল ছেটালে একেবারে ছ্যাঁকছক করে